বাপরে! আরে কি রে, এখন কোথায় চললি? তোর বাপের বিয়ে খেতে। ও আচ্ছা, হ্যাঁ কি বলি তুই? আরে বোকাচোদা, আজ রেজাল্ট। কিন্তু কিসের? আমি তো কোনো টেস্ট ফেস্ট করতে দিইনি রে ভাই। আরে উচ্চ মাধ্যমিকের। যেতে হয় রে, আমার মতো ডাকবি। মাতারে গো ভাই। বাবু রে, আরে এই বাবু, কোথায় গেল গো তোমার ছেলেটা? সকাল 10টা থেকে রেজাল্ট বেলা 8টা বাজলো, এখনো কি করছে? না মা, এই তো পুজো করছিলাম, রাতেও তো সারা রাত পুজো করেছি। মা তাই, এই তো আমার লক্ষ্মী ছেলেটা গো। অত ভালোবাসতে হবে না, আমি আজকে রেজাল্টটা খালি দেখবো। প্রথম যদি না হয়েছো, তোমার গায়ের একটাও মার বাইরে পড়বে না। এই ধরনের পদ্মলোচন মনে হয় ফোন করছি, দেখি। হ্যালো, কি খবরে হরুন? আজ তো ছেলের রেজাল্ট। ওটাই একটু চিন্তা আর কি। হ্যাঁ, চিন্তা চিন্তার কি আছে? আমি তো আগেই মেনে ফাটিয়ে দিয়েছি। রেজাল্ট বেরোনোর পর মারলে কি সেটা ভালো হবে? না 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 মশাই, মারধর করবেন না। দেখুন, আমি তো আমার ছেলেকে একদমই মারধর, মানে মারধরের বিরুদ্ধে যাকে বলে আমি একদম। কারণ একমাত্র ছেলে আমার, ঠিক আছে? ছেলেদেরকে সবসময় বন্ধুর মতন করে মিশতে হয়, তাদের কাছ থেকে সবকিছু জানতে হয়, তাদের সাথে কথাবার্তা সবই বন্ধুদের মতন মিশতে হবে, বুঝলেন তো? আর একদম কি বলুন তো, ওদেরও তো একটা অধিকার আছে, তাই না? ওদেরকে ওদের মতন মস্তি দেওয়া উচিত। বাবু, আরে বাবা, তুই আমার কথা এত, আরে ধুর, আমি তো বললাম পদ্মলোচনকে যাতে না ওর ছেলেকেও এত চাপ দেয়। তুই যদি ফুল মার্কসের থেকে 1 নাম্বার কম পেয়েছিস, তোর হাত পা কেটে দেবো। আর যদি 2 নাম্বার কম পাস, গলায় কেটে দেবো। আর যদি 3 নাম্বার কম পাস, তাহলে ঝাড়ে মেরে দেবো। কিন্তু বাবা, গলা কেটে দিলেই তো মরে যাবো। বাবা বাবা, আমি না তুই? হ্যাঁ, তাহলে তাহলে কে বেশি জানবে? আমি বেশি জানবো, আমি বেশি জানবো। আমি এসে গেছি 25.5 ঘন্টা থেকে উচ্চ মাধ্যমিকের প্রথম মাসেই ছেলের বাড়িতে। তো বাবা, তোমার নাম কি? সৌমদীপ। তো সৌমদীপ, বাহ, খুব ভালো খুব ভালো। তো তোমার এই কিভাবে হলে, প্রথম কিভাবে হলে? আমি দিনে 24 ঘন্টা পড়তাম, 25 ঘন্টা পড়তাম। 25 ঘন্টা পড়তে, কিন্তু দিনে তো মাত্র 24 ঘন্টা হয়। মানে তার পরের দিন থেকে 1 ঘন্টা নিতাম, আবার তারপরের দিন হচ্ছে, তারপরের দিন থেকে নিতাম, আবার তারপরের দিন হচ্ছে, তারপরের দিন থেকে নিতাম। ওরে বাবা, এ তো খুবই জটিল ব্যাপার রে বাবা রে বাবা। তো তোমার এই সাফল্যের পিছনে অবদান কার? আমি আমার সাবলের পিছনে আমার তো আমরা এই দাও, এক মিনিট দাঁড়া। আপনি কি জানেন? এক মিনিট। ভাই, তুমি কোনদিন রায়মারিন ব্যবহার করেছো? না বাহ, ভালো। তা ছোটবেলায়? না না, একদমই না। আরো ভালো, খুব ভালো। তো শোনো, তোমাকে এই ক্যামেরা, এই যে নিউজ পড়া এসছে তো, ওর সামনে তোমাকে বলতে হবে যে তোমার এই সাফল্যের পিছনে অবদান রায়মার্টের অনস্বীকার্য। কি? অনস্বীকার্য। তাহলে তোমাকে আমরা 10,000 টাকা স্কলারশিপ তো। ভালো। রাজি? হ্যাঁ। দাদা নিন, আপনি চুল করুন। তো আমার এই সাফল্যের পিছনে রায়ান মার্টিনের অবদান অনস্বীকার্য। আচ্ছা, তো তুমি বড় হয়ে কি হতে চাও? মানে তোমার ভবিষ্যতের লক্ষ্য কি? ডাক্তার হয়ে গরিবদের সেবা করতে চাই। বাহ, কিন্তু তুমি কমার্স নিয়ে পড়েছো। মানে ওই অ্যাকাউন্টসের ডাক্তার হয়ে লোকেদের, মানুষের সেবা করতে চাই। তো ঠিক আছে, তো যাই হোক, এবারে আমরা জেনে নেবো যে এই প্রথম যে হয়েছেন, ওনার বাবা মায়ের অনুভূতিটা কি এখন, মানে রিয়াকশনটা কেমন। তো কাকু, আপনি তো সৌমদীপের বাবা, তো বলুন বাবা হিসেবে আপনার কেমন লাগছে? দেখুন, আমার তো খুবই আনন্দ হচ্ছে, আমি জানতাম আমার ছেলে পারবে। তো খুবই ভালো কথা। তো আপনি কি ছেলেকে কোনো প্রেসার দিতেন বা চাপ সৃষ্টি করতেন নাকি প্রথম হওয়ার জন্য? না, একদমই না। আমি সমস্ত অভিভাবকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে দেখুন, ছেলে মেয়েদেরকে ফোর্স করা একদমই উচিত নয়। সে যে জিনিসটা ভালোবাসে সেটা করবে, তাই করতে দেওয়া উচিত। তো মা হিসাবে আপনার অভিজ্ঞতা কেমন? আমার তো খুবই আনন্দ হচ্ছে। আরে কি হলো ভাই?
আরে কি হবে কিছুই বুঝতে পারছি না। মানেটা কি? আরে হ্যাঁ রে ভাই, কিছু বুঝতে পারছি না কি হবে। এই, মানে আমি তো তোর দেখে লিখেছি। এক মিনিট মানে বিষ্টু, রামচাঁদ, পটলা, ঘোতন, মদনা থেকে শুরু করে সুমন আর রাকেশ সবারই ভুল হবে। আরে হ্যাঁ শিল্পা বলো। আরে দিদি, কত পেলে গো তোমার ছেলে? ও রেজাল্ট বেরিয়ে গেছে? কিরে বাবু কত পেলি? হ্যাঁ দিদি, জানো তো আমার ছেলে দিন রাত পড়েছে, তার জন্য এসেই বলেছে আমাকে ইচ্ছু ছেড়ে আসেনে। কিরে কাকিমাকে বল কত পেলি? বাবা, তোমার ছেলে তো তাহলে অনেক পাবে গো। আমি তো 1000 পিস মিষ্টির অর্ডার অলরেডি দিয়েই দিয়েছি। কিরে বাবু বল কত পেলি? মা, আরে বল। ফেল। ওই সায়ন বেরো তুই ঘর থেকে। ভাই তুই এইভাবে আমাকে ধোকা দিতে পারলি? কি করে করলি তুই এমন? তুই আজকে বেরো, আজকে দেবো তোর মুখে ঝামা ঘষে, আজকে দেবো তোর গায়ে লাথি। তুই বেরো ঘর থেকে। এই কি হলো বাবা, কি করেছে সায়ন? আরে দেখুন না কাকু, পরীক্ষার 2 মাস আগে ওকে আমি ফোন করেছিলাম, ও বললো পড়ছি না, তার জন্য আমিও পড়িনি। 2 মাস আগে করলাম, বললো পড়িনি, তার জন্য আমিও পড়লাম না। তারপর 3 সপ্তাহ আগে ফোন করলাম, বলছে পড়ছি না। আমি বললাম ঠিক আছে, হয়তো পড়া কম আছে। 1 সপ্তাহ আগেও করলাম, তারপর দেখলাম তখনও পড়ছে না। তখন আমার একটু সন্দেহ হলো বটে, কিন্তু তখন আমি ভাবলাম এই হয়তো কমই পড়া আছে, এ তো কি আছে। 3 দিন আগে ফোন করলাম, বললো কাল থেকে পড়বো। কালকে তার পরের দিনকে ফোন করেছিলাম, বললো কাল থেকে পড়বো। যেদিনকে পরীক্ষা সেদিনকেও বলছে আমি পড়িনি তো কিছু, ও যা হবে দেখা যাবে। আমিও ভাবলাম হয়তো যা হবে দেখা যাবে, তার জন্য আমি পরীক্ষা দিতে গেলাম। তারপর এখন দেখছি শালা ও 80% নাম্বার পেয়ে পাস করে গেল, আর আমি ফেল। শালা ধোকাবাজ বন্ধু। চিন্তা করছিস কেন? সব নাম্বার ফাম্বার না তোর কোনো ফিউচার ডিসাইড করে না, সব মাথায় রাখবি। পড়ছিস কিসের জন্য? ভাই পরিবারের চাপে। পয়সা কামানোর জন্য। আর সব থেকে বেশি পয়সা কামায় কারা? বিজনেসম্যান। তুই পড়ে ডাক্তার হবি, ইঞ্জিনিয়ার হবি, তারপর লোকের আন্ডারে কাজ করতে হবে তোকে। তাই জন্য বলছি ভাই, a marks of paper cannot decide your future. অ্যালার্ম বাজছে কিসে? আরে 5 মিনিট পর রেজাল্ট বেরোবে না, ওইটার জন্যই অ্যালার্মটা দিয়েছিলাম। এখন তার কোনো প্রয়োজনই নেই অ্যালার্মটার, কি আর পাঁচটা করি দাও বাবা, আর কিচ্ছু চাইবো না, প্লিজ পাঁচটা করি দাও। এবারটা হলে পাস করি দাও, এবারে পাস হতে চাই আমি, এবারটা হলে পাস করি দাও। ডাক তোর গার্জিয়ানকে, আজকে তুই শেষ। কি হয়েছে স্যার? দেখুন আপনার ছেলে অধঃপতনে চলে গেছে। আরে বাবা, মানে অর্ধেক স্কুল থেকে বেরিয়ে গেছি না, মানে রেজাল্টটা হাতে পেলেই তো বেরিয়ে যাবো। তার জন্য স্যার বলছে যে স্কুল থেকে পুরোপুরি বেরোতে গেলে তো রেজাল্টটা হাতে পেয়ে যাবো, রেজাল্টটা হাতে পেলেই তাহলে বেরিয়ে যাচ্ছি। তার জন্যই এইটাকে বলছি স্যার অর্ধেক পতন, তার জন্য বলে অধঃপতন। ও বাবাকে ভালোই চালাচ্ছ। আচ্ছা স্যার, কি একটা বলবেন বলছিলেন আপনি? হ্যাঁ, আপনার ছেলে ফেল করেছে জানেন তো? কেন ফেল করবে না? ফেল কেন করবে না? আপনাদের শিক্ষা ব্যবস্থাটাই তো ভালো না। এই যে সেদিন শুনলাম নাকি পৌলর ম্যামকে নিয়ে কোন একটা স্যার পালিয়ে গেছে। কি সেই স্যার? ও আপনি সেই স্যার? নমস্কার, ভালো আছেন তো? মানে আমাদের পৌলর ম্যামকে একটু ভালো লাগতো আর কি। আমি চুপচাপ থাকো। কেমন হবে? হ্যাঁ, আপনার ছেলে তো স্কুলেও আসে না। কেন স্কুলে যায় না কেন? না মানে আপনাদের স্কুলে ব্যবস্থা খারাপ। সিনেমা হল নেই স্কুলে, সিনেমা হল। ইয়ার কি হচ্ছে? ইয়ার কি কেন স্যার? স্কুলেতে নাচ গান হতে পারে, আর সিনেমা হলেই দোষ? হ্যাঁ ঠিকই তো। ছেলেটা তাহলে স্কুলে কেন যাবে বলুন তো? না আপনি বলুন। আচ্ছা, ঘরে
ঘরে তো পড়তে পারে, স্কুলে নাই আসুক। ঘরে তো পড়াই হবে না। কেন? লোকে বলে মন দিয়ে 1 ঘন্টা পড়লেই অনেক। আমার তো মনই বসে না, তার জন্য আর পড়তেই বসি না। শালা বাবা ছেলে সব এক, এদের সাথে কথা বলাই বেকার। হে গাইস, ভিডিওটা কেমন লাগলো তাড়াতাড়ি কমেন্টে জানাও। আর হ্যাঁ, মিম বানিয়ে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম যেখানে খুশি পোস্ট করো, খালি পোস্ট করা নিয়ে কথা। আর হ্যাঁ, সব থেকে বড় কথা, ইন্ডিয়াতে মানে বাংলাতে বিশেষ করে রোস্টারের সংখ্যা অনেক বেড়ে গেছে। ভাই চলো প্যারোডি ভিডিও বানিয়ে কাউকে রোস্ট করা যাক। তো ভাই তাড়াতাড়ি কমেন্ট করো যে কাকে নিয়ে প্যারোডি বানানো ভালো হবে।